বন্ধুরা, আমরা পুলি পিঠে বানাবো। আগে গরম জল দিয়ে গুড়ি সেদ্ধ করেছি। সেদ্ধ করে দেখো কীরমভাবে তৈরি করতে হয়। আমরা এইটা ছেনে সুন্দর করে ছেনে তারপর পুলি পিঠে তৈরি করব। বন্ধুগণ দেখেন কীরমভাবে করতে হয়, সবাই এইভাবে করবা। এরপরে থালা রান্না করব। থালা রান্না করে তারপরে পুলি পিঠে তৈরি করব। এইভাবে সুন্দর করে মাখাতে হবে। বন্ধুগণ, পুলি পিঠে বানানোর আগে কিছু কাটা পিঠে করতে হবে, তাই করতেছি। সবাই দেখবেন কিভাবে কাটা পিঠে করি। পুলি পিঠে করার আগে কাটা পিঠে করতে হবে। দেখেন এইভাবে কাটতে হবে। এইভাবে কাটা পিঠেটা তৈরি করতে হয়। দেখেন কিভাবে কাটা পিঠে কাটতে হয়। এইভাবে করে এখানে নারকেল করানো হচ্ছে ভিডিও বানানোর জন্য। নারকেল কুড়াইয়া তারপরে নারকেল ভাজবো, তারপরে পুলি দেবো চিনি দিয়া। এইভাবে কাটা পিঠে করতে হয়। কি সুন্দর করেছে আমি, দেখো এইভাবে করে দুধ দিয়ে চিনি দিয়ে রান্না করে খাবেন। পুলি পিঠা তৈরি করার জন্য নারকেল আর চিনি দিয়ে থালা তৈরি করতেছি। এরপরে পুলি পিঠা বানাবো থালা দিয়ে। ভালো করে সুন্দর করে ভেজে নারকেল, তারপরে পুলি পিঠে বানাতে হবে। কি করে বানাই আপনারা দেখতে থাকেন। এরপরে এটা নামাবো, ভাজা হয়ে গেছে। এরপরে পিঠা বানাবো, কিভাবে বানাই দেখতে থাকেন। বন্ধুরা দেখুন এইরকমভাবে পুলি পিঠে তৈরি করতে হয়।
এইভাবে বাটি করে তারপর কুলি পিঠে তৈরি করতে হবে। এরকমভাবে হালা দিয়ে তারপর কুলি পিঠেটা এরকম করে করতে হবে। সুস্বাদু পিঠে। দেখুন কিভাবে পিঠেটা তৈরি করি। পিঠার এইভাবে কাটা দিতে হবে। দেখুন কিভাবে কাটাটা তৈরি করি। দেখো কত সুন্দর লাগে। এইভাবে তৈরি করবা সুস্বাদু পিঠে। এর সাথে এইভাবে করতে হবে। শিখিয়ে রাখুন কিভাবে কুলি পিঠে তৈরি করতে হয়। এই কুলি পিঠে বানানো হয়েছে, কাটা পিঠেও কাটা হয়েছে। এখন কুলি পিঠে সেদ্ধ করবো। সেদ্ধ করতে হয়। হাঁড়িতে জল দিছি, এখন পিঠে দিলাম। পিঠে দিয়ে এখন ঢাকা করে দিচ্ছি, সিদ্ধ হবে। দুধ চিনি দিয়ে জল জ্বালাইছি, জ্বালানোর পরে কাটা পিঠেটা দিয়ে এখন পায়েস তৈরি করেছি। সুস্বাদু পায়েস। বন্ধুরা দেখুন এইভাবে পায়েস তৈরি করতে হয়। দেখুন কোনভাবে করতেছি। এইভাবে করলে সুস্বাদু পায়েস হবে।